বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় বিশ্ববাসী, আজকের আলোচনা জান্নাত এবং জাহান্নাম কি। জান্নাত হলো শান্তিময় স্থান, পবিত্র স্থান, এবং জাহান্নাম শাস্তিময় স্থান বা অপবিত্র স্থান। এখন পবিত্র অপবিত্র সত্তা কি, কিভাবে মানুষ জাহান্নামের ভিতরে অনন্তকালের ভিতর প্রতিষ্ঠিত হবে, কিভাবে জান্নাতের ভিতরে অনন্তকালের ভিতর তারা প্রতিষ্ঠিত হবে, বিষয়টা মানুষের জানা অত্যন্ত জরুরি। কেননা জাহান্নামের জন্য সবাই ভয়ে কাতর, কারণ সেটি শাস্তিময় জায়গা, সেখানে অনন্তকাল তাদের শাস্তি পোহাতে হবে, এটা আল কোরআন বলেছে। আর বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদের কারণে ধর্মটাকে তারা নষ্ট করেছে, তারা কোরআন বিরোধী কথা বলে, কারণ তাদের কথা মানুষ শাস্তি পাওয়ার পরে নির্দিষ্ট একটি সময় তারা আবার জান্নাতে যাবে, এটা মানুষের মুখের বানানো কথা। কিন্তু দলিল আল কোরআন বলতেছে স্থায়ী জান্নাত এবং স্থায়ী জাহান্নাম। চলুন আমরা জেনে আসি জান্নাত এবং জাহান্নামের স্থান কেমন হবে, কেমন তাদের দেখতে হবে, আর সে বিষয়বস্তুগুলো কোথায়। জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায় তাহলে তাদের কর্ম কি, এটা আমাদের কোরআন বা দলিল ভিত্তিক জানতে হবে। কোরআন আমাদেরকে সর্বপ্রথম বলছে, তোমরা আলিফ লাম মিমের কিতাবকে গ্রহণ করো, আর এই কিতাব শুধু মুত্তাকিনদের জন্য পথের দিশা দেয়। এখন মুত্তাকিন কে বা কাহারা হবে, তার জন্য আল কোরআন সাজেস্ট করছে এটা একটি পবিত্র গ্রন্থ, পবিত্র জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা গ্রহণ করলে তুমি তোমাকে পবিত্র করতে পারবে। এখানে জান্নাত বাহিরের বিষয়বস্তু দেখানো হয়েছে, কিন্তু মূল হাকিকত মারফত সেটা আমাকেই বোঝানো হয়েছে। আমি যদি জান্নাতি হই তাহলে আমার যে পবিত্র কর্মগুলো আছে সেগুলো আমার দৈহিক, আমার আত্মিক সব সাধনা আমার ভিতরে, আমার মধ্যেই সীমাবদ্ধ, আমার বাহিরে কোনো কিছু নয়। কিন্তু জান্নাত যেটা বোঝানো হয়েছে যে পৃথিবীর মতো অন্য একটি জায়গা বা শান্তিময় স্থান রয়েছে যেখানে মানুষ অনন্তকাল বসবাস করবে। কিন্তু দলিল যেটা বলছে তুমি তোমাকে কায়েম করো, এই যে কায়েম করার বিষয়টা এখন আসলো, তাহলে সর্বপ্রথম আমাকে কোরআন বলতেছে বিল গায়েবের উপরে ঈমান আনতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। এই যে বিল গায়েবের উপরে প্রথমে ঈমান আনতে বলছে, তারপরে সেই বিল গায়েবের সালাতকে কায়েম করতে বলছে। অর্থাৎ পবিত্র কোনো সত্তা, পবিত্র কোনো দিন, পবিত্র কোনো জীবন ব্যবস্থার উপরে আমাকে ঈমান আনতে হবে। যেমন আল্লাহ একটি পবিত্র সত্তা, সেই সত্তাকে আমার মেনে নিতে হবে, সেই সত্তার যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা আমার পালন করতে হবে। আমি যদি সেই সত্তার সেই জীবনের উপরে সেই রঙের সাথে, যেমন আল কোরআনে বলেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, সেই রঙের সাথে আমি যদি রং মিশাই তাহলে কি করতে হবে, আমাকে যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে জীবিত থাকব ততদিন পর্যন্ত আমরা কোনো অন্যায় অপরাধ অপকর্ম, অন্যের যেন কোনো ক্ষতি না হয়, পবিত্র সত্তার যে জীবন সেই জীবন ব্যবস্থা আমার ভিতরেই আমাকে প্রতিফলন ঘটাতে হবে। পয়েন্ট এক। তারপরে এখন সেই জান্নাতটা কোথায় হবে। এখন এই জান্নাতের বিষয়টা নিয়ে মানুষের অনেক বিভ্রান্ত রয়েছে। তারা এই পৃথিবীর মতো বা অন্য কোনো একটি স্থান তারা মনে করে, আসলে বিষয়টা এমন নয়। জান্নাত হলো, আমরা দেখেন আমরা অতীতের জীবনে যাই, আমাদের যে অতীতের জীবন সেই জীবনে আমরা কোথায় ছিলাম। এখন এই অতীতের জীবন যদি আমরা
আমাদের সামনে ফেস করি, তাহলে নিশ্চয়ই আমরা কোনো না কোনো সৃষ্টিতে ছিলাম। সেই সৃষ্টি জগৎ কেমন? আমরা পৃথিবীতে যা কিছু আছি সেইটা হলো প্রকৃতি বা সৃষ্টি। গাছ, মাছ, পশু পাখি, পোকা মাকড়, এগুলোর ভিতরে কোনো না কোনো জীবনের ভিতরে আমরা ছিলাম। সেখান থেকেই আমাদেরকে এই মানব জীবনে আনা হয়েছে। জীবন ছাড়া তো কোনো কিছু হয় না। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবই জীবন, আত্মা। আল্লাহ যা সৃষ্টি করে মানুষ তা সৃষ্টি করতে পারে না, মানুষ যা সৃষ্টি করে আল্লাহ তা সৃষ্টি করতে পারে না। কারণ মানুষ যা সৃষ্টি করতেছে তাহা জড়গত বস্তু দিয়ে, জীবন্ত কোনো জিনিস, আত্ম কোনো জিনিস, সেগুলো মানুষ সৃজন করতে পারে না। এটা মহাসত্য। তাইলে আল্লাহর যে জগৎ সেটা জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা কায়েম করার জন্যই আমাদেরকে আল কোরআন পথ দিয়েছে। যার কারণে বলেছে যে আল্লাহর রঙে রঞ্জিত হও, তুমি তোমার আত্মাকে পবিত্র করে। সূরা ফাজরের শেষের 3 আয়াতে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া তাম্মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। সূরা ফাজরের শেষের 3 আয়াতে আল্লাহ বলে দিয়েছে কারা সেই জান্নাতি হবে, আর সেই মুতমাইনা ব্যক্তিদেরকে ডাকবে। অন্য কোনো নাম, রহিম, করিম, জব্বার, এই নাম তারা আল্লাহ ডাকবে না, বা আল্লাহর যে সৈনিকরা তারা কেউ এই নাম ধরে ডাকবে না যে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। ডাইরেক্ট সেই পবিত্র ব্যক্তি কারা সেদিন যখন তাদেরকে ডাক দেওয়া হবে তারা বুঝতে পারবে। এখন এই যে জান্নাতের বিষয়টা, এটা হলো আমাদেরকে বুঝতে হবে যে শান্তিময় জীবন কোনটা। আল্লাহর সৃজন জগতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী শান্তিময় জীবন এই মানব জীবন। এই মানব জীবনটা জান্নাতি জীবন। যদি কোনো জ্ঞানী ব্যক্তি, সহৃদয়বান ব্যক্তি আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারবেন। আর এই মানব জীবন ব্যতীত অন্য যে সকল জীবন আছে, যেমন আমি সৃষ্টিদের জীবন ব্যবস্থার কথা বললাম। দেখেন, আপনি ইচ্ছা করলে একটি গাছের ঢালকে কাটছেন, একটা পশুকে জবাই করছেন, তাকে মারছেন, তারা রোদে বৃষ্টিতে পুড়ছে, কত শাস্তি ভোগ করছে, তাদেরও কিন্তু জীবন আছে। তাদের জীবন থাকতেও তারা অসুখী, জাহান্নামী। এটাই হলো জাহান্নামের পরিচয়। সেই জাহান্নামের জীবন থেকে কিন্তু আমাদেরকে জান্নাতে আনা হয়েছে। এই মানব জীবনটা হলো জান্নাতি জীবন। আর এই জীবন যে কায়েম করতে পারবে এটা হবে তার জন্য অনন্তকাল। অনন্তকাল হলো যেমন একটি মোমবাতি দিয়ে হাজারো মোমবাতি জ্বালানো যায়, সেই মোমবাতির আলো শেষ হয় না। যেমন এই মানুষ প্রতিদিন জন্ম নিচ্ছে, প্রতিদিন তারা দেহ ত্যাগ করছে, কিন্তু প্রকৃতপক্ষে এই মানুষ কি মারা যাচ্ছে? মানুষের আত্মা কি কখনো মারা যায়? কখনোই মারা যায় না। অনন্তকাল ধরে এই মানুষের ভিতরে সেই মানুষের আত্মা বিরাজ করছে, শান্তি সুখ ভোগ করে যাচ্ছে। যে জাতের জীবন আপনি কায়েম করবেন, সেই জাতের ঘরের ভিতর, এই যে দেহ ভাণ্ডের ভিতরে, সেই জাতের অনন্তকাল বাস হবে। এটা হলো সেই জান্নাতীদের ব্যাখ্যা। তাহলে সেটা যদি এই পৃথিবীতে হয়, অনন্তকাল হলো এই পৃথিবীতেই সেই জায়গা, এখানেই আমাদেরকে মৃত্যু। কোরআনেরও আয়াত রয়েছে, তোমাদেরকে আমি এই মাটি থেকে সৃজন করেছি, তোমরা ছিলে মৃত, এখানেই তোমাদেরকে আমি আবার মৃত্যু দেব, আবার এখানেই তোমাদেরকে আবার পুনরুত্থান করব। এটা কোরআনের আয়াত, আমার মুখের কথা নয়, দলিলের কথা। সূরা বাকারার 28 নম্বর আয়াত আপনি দেখতে পারেন। এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে আমি এখানেই জন্ম দিয়েছি, এখানেই মৃত্যু দেব, পুনরায় এখানেই তোমাদেরকে উত্থান করব। তার মানে কি, আমাদের এই মানব জীবনে সবকিছু হয়ে যাচ্ছে। জান্নাতটা শুধু চেতনার শক্তির বিষয়। আমি যদি কোনো আত্মাকে আমার আপন করে নিতে পারি, আমার সত্তাকে আপন করে নিতে পারি, চিনতে পারি, তাহলে আমি সেই জান্নাতের বিষয়বস্তু উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। এছাড়া কোনো সাধারণ আম মানুষের ক্ষমতা নেই সে জান্নাত জাহান্নাম চেনার। এবার আসি জাহান্নাম। জাহান্নামের বিষয়টা আরো পরিষ্কার করে বলছি।
যে সৃষ্টিগুলো পৃথিবীতে আছে এদের জীবন থাকতেও এরা জাহান্নামের জীবনের ভিতরে প্রতিষ্ঠিত, আর সেই জীবন থেকেই আমাদেরকে তুলে আনা হয়েছে। এবার এই মানব জীবনে আমাকে একটি জান্নাতি জীবনে মানব জীবন আল্লাহ তাআলা দান করেছেন। এই জীবনটা যদি আমি কায়েম করতে না পারি, তাহলে আমাকে আবার পুনরায় সেই জীবনেই নিক্ষেপ করা হবে, কারণ আমি তো এই জীবন থেকে থাকতে মুক্তি নিতে পারলাম না। মুক্তি নিতে না পারার কারণে, এই মানব জীবন কায়েম করার না পারার কারণে, আমি যদি আমাকে এই মানব সত্তা থেকে হারিয়ে ফেলি, সেই সৃষ্টিদের জীবন যাপন করি, যদি দুনিয়ার লোভ লালসায় ক্ষণস্থায়ী জান্নাতের জীবন পাওয়ার পরে এই দুনিয়ার মায়ামোহ যদি ত্যাগ করতে না পারি, তাহলে আমাকে কি করতে হবে? আবার পুনরায় সেই জীবনেই সামিল থাকতে হবে। হয়তো কোনো পোকামাকড়, হয়তো কোনো মাছে, হয়তো কোনো গাছে, হয়তো কোনো পাখিতে। এভাবেই তো আমাদের সেখানে সে পরবর্তী যে জীবন থেকে আসছিলাম সেই অতীতের জীবনে আমাদেরকে ফিরে যেতে হবে। জীবন ছাড়া তো আর কোথাও কোনো স্থান নেই। আল্লাহর সৃষ্টির জগতে, ধর্মীয় জগতে সবই জীবনের উপরে প্রতিষ্ঠিত। যারা জীবন বোঝে না তারা ধর্মও বোঝে না। এটা হলো মহামূল্যবান কথা। অতএব আমরা যদি সেই সৃষ্টির জীবনে ফিরে যাই, তাহলে সেটা কত না যন্ত্রণাদায়ক, নিকৃষ্ট, অপবিত্র সেই জীবনগুলো। আর সেই জীবনগুলো সব সময় তারা শাস্তি ভোগ করে, আর এই শাস্তি ভোগ করে এই মানব জীবনে আসে তারা মরার ভিতর দিয়ে মুক্তি নিতে না পারলেই আবার আমাদেরকে সেই শাস্তির জীবনে, জাহান্নামের জীবনে তাদের ফিরে যেতে হবে। এটা হলো মহা সত্য কথা। যে সত্য আমার মনে হয় আমার মুর্শিদ ব্যতীত, আমার মালিক ব্যতীত এবং তাহার সন্তান, যার সাহাবা বলে, সন্তান বলেন, হেদায়েতি বলেন, এরা ব্যতীত আমার মনে হয় না এই সত্যটা মানুষের কাছে কেউ প্রকাশ করেছে, যে আসলে সে জাহান্নামের হাকিকত কি। মানুষকে বলা হয় যে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, তাদেরকে পোড়াবে, সাধারণ একটা বিষয়। এই মানুষ যখন দেহ ত্যাগ করে, মানুষের আত্মাটা যখন বের হয়ে যায়, তখন এই দেহটাকে আগুনে পোড়ালে বা চিতায় জ্বালালে, মাটিতে খেয়ে ফেললে, পচে গলে অবশ্যই যায়, আপনারা জানেন। তাহলে এই দেহভাণ্ডটা যখন নষ্ট হয়ে যায় বা পচে যায়, গলে যায়, পুড়ে যায়, তখন আমাদেরকে আবার নতুন দেহ ধারণ করতে হয়। এই নতুন দেহ কেবল তারাই ধারণ করতে পারে যারা সেই মানব আত্মাকে, সেই জীবনকে জয় করেছে। এছাড়া তারা সেই দেহকে আর ধারণ করতে পারবে না, এই জীবনে আর আসতে পারবে না। এখন আমরা আমাদের যে দেহ, এটা আমাদের পোশাক, এই পোশাক চেঞ্জ করা হয়, কিন্তু মূল এই দেহটা মানব সত্য নয়। এই দেহের ভিতরে যে প্রাণ শক্তি আছে, একটি শক্তি আছে, ঐশ্বরিক শক্তি আছে, সেটা হলো মানুষ। আর সেই মানুষটাকে আগুনে পোড়ানো যায় না, না তাকে কোনো শাস্তি দেওয়া যায়। আপনি চাইলে কি কোনো আত্মাকে শাস্তি দিতে পারবেন? তাকে ধরাই যায় না, তাকে দেখাই যায় না। তার কারণে আল কোরআন বিল গায়েব শব্দ ব্যবহার করেছে। কিন্তু আমাদের এই দেহটা কিন্তু চিতায় পোড়ানো যায়, এটা মাটিতে নষ্ট করা যায়, ইচ্ছা করলে যা কিছু তাই করা যায়, টুকরো টুকরো করে কেটে ফেলা যায়। কিন্তু আমাদের যে আত্মা, ভিতরে যে সত্তা, তাকে কি কেউ ধরতে পারবে? তাকে কি কেউ স্পর্শ করতে পারবে বা শাস্তি দিতে পারবে? এরকম কি কোনো আয়াত, এরকম কি কোনো বিধান রয়েছে আল্লাহর অস্তিত্বে, আল্লাহর দলিলে? এরকম কোনো বিষয় নেই। তাই আমাদের ভিতরের সত্তাকে আমাদের বুঝতে হবে। এই সত্তাকেই সেই অতীতের নবী রাসূলরা, অতীতের সেই সত্যদার মানুষগুলোরা এগুলো অর্জন করেছিল, আমাদের ভিতরের কোনো সত্তাকে অর্জন করেছিল। কারণ আমাদের ভিতরে তো অসংখ্য সত্তা রয়েছে, নবী আছে, রাসূল আছে, মানুষ আছে, বা আল্লাহর সত্য আছে। আল্লাহর সৃষ্টির জগতে পৃথিবীতে যত সত্য দেখেন সকল সত্যই
এই মানুষের দেহের ভিতরে বিরাজ করে। এই দেহটা একটা পৃথিবী, এখানে আল্লাহর সৃজন জগতের যত কিছু ছিল সবকিছুই এর ভিতরে, এই দেহভাণ্ডের ভিতরে, এই পৃথিবীতে ভরে দেওয়া আছে। তাই আল্লাহকে যারা খোঁজে, প্রকৃত যারা জ্ঞানী, তারা এই দেহের ভিতরে, নিজের ভিতরে খোঁজে। নিজের ভিতরে ছাড়া কেউ কোনো আপন সত্তাকে খুঁজে পায় না। যারা বাহিরে খোঁজে, বাহিরে দেখার চেষ্টা করে, বাহিরে কোনো কিছুকে পূজা করে, আরাধনা করে, তারা কোনোদিনও নিজের ভিতরে সেই চেতনা শক্তিকে ফিরে পাবে না, নিজের ভিতরে সেই সত্তাকে দেখতেও পারবে না। আপনারা হয়তো জানেন না, আমার ভিতরে, আপনার ভিতরে যে প্রাণ শক্তি আছে, আত্মা আছে, এই আত্মাকে দেখা যায়, তার সাথে কথা বলা যায়। শুধু সেই ব্যক্তি দেখতে পারে যে নিজের ভিতরে সে আত্মাকে পূজা করে, আরাধনা করে, নিজের ভিতরে খুঁজে বের করেছে, সেই ব্যক্তি শুধু এটা জানে, দেখতে পায়, চিনতে পায়, এবং সেই আত্মা তার সাথে কথা বলে। সেই আত্মাই তাকে সবকিছু দেখায়, বোঝায় জাহান্নাম কি, জান্নাত কি। এছাড়া পৃথিবীর কোনো মানুষের কি ক্ষমতা আছে আল্লাহ সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে জানা? যারা কেবল সেই নিজের ভিতরের কোনো সত্তাকে অর্জন করেছিল, তারাই সফলকাম হয়েছে। আর সেই মানুষগুলোই এই পৃথিবীতে ধর্ম প্রকাশ করেছে। এখানে কোনো বই পড়ার জ্ঞান, দুনিয়ার মুখস্থ বিদ্যা, কোনো ভাষা কোনো কাজে আসবে না। একটি অশিক্ষিত মূর্খ লোকও সে তার ভিতরের সত্তাকে অর্জন করতে পারে, কিন্তু একজন শিক্ষিত লোক, দুনিয়াগত শিক্ষিত, সে যদি তার ভিতরের সত্তাকে না খোঁজে, বাইরের, কারণ আমাদের ধর্মটাকে তো সেভাবেই দেখানো হয়েছে। হিন্দু ধর্মেও বাইরে মূর্তি পূজা করা হয়, বাইরে আরাধনা করা হয়। ইসলাম ধর্মেও মসজিদে যে রুকু সিজদা করা হয়, খ্রিস্ট ধর্মে গির্জায় যাওয়া হয়। কিন্তু নিজের ভিতরে যে সেই মন্দির আছে, যেখানে আমার সেই দেবতা লুকিয়ে আছে, সেখানে আমি পূজা করলাম না। আমার মসজিদের ভিতর, আমার দেহের ভিতর যে মসজিদ আছে, সেখানে আমি আমার সেই আল্লাহকে, স্রষ্টাকে খুঁজলাম না। আমি বাইরে গিয়ে আমি মসজিদকে আল্লাহর ঘর বানাচ্ছি, মন্দিরকে সেই ঈশ্বরের বা দেবতাদের আরাধনার ঘর বানাচ্ছি, সেই গির্জায় সেই গটের আরাধনা, তার ঘর বানাচ্ছি। এভাবে যদি কেউ খোঁজে, অনন্তকাল চেষ্টা করে তারা কোনো ধর্মের ধার্মিক হতে পারবে না। শুধু মুখে মুখে অনেক বড় বড় কথা বলে, আর ধর্মের সাধনা অনেক, অনেকেই অনেক সাধনায় সিদ্ধি লাভ করে, কিন্তু প্রকৃত মূল ধর্ম হলো মানব সত্তা। এটা হলো একটি সাধুর মূল জীবন চক্রের মূল একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার উপরে পূর্ণ এই মানব পৃথিবী, মানব দেহ টিকে থাকে। এটা হলো মূল সত্তা, মানুষের মূল সত্তা। এখন এই মানুষের মূল সত্তাকে সরিয়ে দিয়ে অনেকেই অনেক ইবাদত করে, দৈহিক ইবাদত আছে, এই দেহভাণ্ডেরও অনেক ইবাদত আছে, যেগুলো করলে আপনার অনেক দিন ইয়াং থাকতে পারবেন। আপনার যদি বাতাস বা বায়ু সাধনা করেন, অনেক কিছু অগ্রিম তথ্য আপনি বাতাসের মাধ্যম দিয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন। এগুলো সাধনায় আপনার দৈহিক যে গুণবলী আছে, দেহের যে গুণবলী আছে, এগুলো কিছু বিষয়বস্তু রয়েছে, কিন্তু মূল সাধনা হলো আপনার সেই পরম স্রষ্টা, পরম ব্রহ্মার যে জীবন ব্যবস্থা, সেটা হলো এই মানব জীবনের মূল ধর্ম। সেই ধর্মকে যদি কেউ ধারণ করতে পারে, সেই ব্যক্তি অনন্তকালের জন্য মানুষ হবে। এছাড়া কেউ বাতাসের সাধনা, অগ্নিকুলের সাধনা, নবতী সাধনা, এগুলো সাধনায় এখন এরা সিদ্ধি লাভ করে ওই জাতের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় যেতে পারবে না, কারণ অতীতের সেই নবী রাসূলদের সেই যুগ বা সীমানা খতম হয়ে গেছে, এখন আর কারো সম্ভব না। কিন্তু এখনো সম্ভব, অনেক সাধনায় সিদ্ধি লাভ করে, অনেক তন্ত্র মন্ত্র বা অগ্রিম কোনো বিষয় জানা বোঝা, এগুলো অনেকেই করে। এগুলো আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, কিন্তু ওই সাধনায় গেলে আপনি মানবের পূর্ণ সাধনা করতে পারবেন না। মানব আত্মার যে একটা পূর্ণ সাধনা, আত্মসমর্পণ, পূজা করতে পারবেন না।
এখানে ধর্মের আরো মূল ঘোড়াঘাট আছে, কারণ আপনাকে নির্দিষ্ট একটি জীবন ব্যবস্থার উপরেই প্রতিষ্ঠিত হতে হবে। আর সেই জীবনের যে মূল একজন সৃজন সত্তা, যে মূল ঈশ্বর, প্রত্যেকটা আউয়ালে একজন করে সৃজন সত্তা আছে। সেই সৃজন সত্তার জাতিকেই এই পৃথিবীতে প্রকাশ করা হয়েছে। যেরকম আমাদের সৃজন সত্তার মূল আদিপিতা হজরত আদম শফিউল্লাহ, তার থেকে আমরা এই মানুষ। সরাসরি তো আর আল্লাহ এসে মানুষকে বানাচ্ছে না, প্রথমেই আল্লাহ আমাদেরকে সে আদিপিতাকে সৃজন করেছে, তাহলে সে সৃজন সত্তা। তারপরে সে সৃজন সত্তা একজন নারীকেও সৃজন করেছে। এভাবে শুধু নারী পুরুষ নয়, প্রত্যেকটা সৃষ্টিরই একটি করে সৃজন সত্তা আছে। আর সেই সৃজন সত্তার থেকে সেই জাতিগুলোকে পৃথিবীতে চারণ করা হচ্ছে। এই ভূমি, এটা পৃথিবী হলো ভূমি, এই ভূমিতে চারণ করা হচ্ছে তাদের থেকে জাত নিয়ে এসে। এবার আপনাকে সেই জাতেরই আরাধনা করতে হয়। আপনি যে জাতের জাতি হবেন, সেই জাতের আরাধনা করে আপনাকে সে জাতের মূল জীবন ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত হতে হয়। এছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব না সে জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হতে। কারণ আপনি যদি আমার পূজা করেন, আবার করিমের পূজা করেন, রহিমের পূজা করেন, তাহলে কি আমি আপনাকে সেই মূল সত্তা দান করব? কখনোই করব না। আর আপনি যদি একনিষ্ঠ হয়ে শুধু আমারই পূজা করেন, তাহলে আমি যদি এই জীবন ব্যবস্থার পূর্ণ মালিক হই, তাহলে আমি আপনাকে সেটা দান করব আপনার ভক্তি দেখে, আপনার আরাধনা দেখে। এটাই হলো আল্লাহর সিস্টেম। আর সেটা আমার কাছ থেকে নিতে হবে না, সেটা আমি যদি সেই সত্তার মালিক হই, ওই সত্তা আপনার ভিতরেও আছে, ওইটা আপনার ভিতরেই ওটা আরাধনা করতে হবে। কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে একটি জীবনের উপরে। বিভিন্ন জীবনের উপরে আপনি ওই সাধনায় যখন করতে যাবেন, তখন কোনো জীবনের উপরেই সিদ্ধি লাভ করতে পারবেন না। যে কোনো একটি জীবন ব্যবস্থার উপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হয়। একটি জীবন সাধনা তো চারটেখানি কথা নয়, দুই একটা মাস, দুই একটা বছরের বিষয় নয়। এখানে আজীবন যতদিন বেঁচে আছেন, একটি জীবন সাধনার চক্রে অনেক জ্ঞান, এই কিতাব, এই জ্ঞান শেষ করা যায় না। এই শুরু আছে, এই কিতাবের শুরু আছে, এই জ্ঞানের শুরু আছে, শেষ নেই। এত জ্ঞান লুকিয়ে আছে প্রত্যেকটা জীবনের ভিতরে। তাই জান্নাত জাহান্নাম অবশ্যই আপনারা অনুধাবনে আনেন। এটা মানব জীবনের বিষয়, এটা উপলব্ধির বিষয়, এটা চেতনার বিষয়। এখনো সময় আছে, পৃথিবীর কোনো মানুষ যদি সে জান্নাতি জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, তার জন্য সুব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।